আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য। আজ শুক্রবার আর এখন সময় হচ্ছে সন্ধ্যা প্রায় ৭টা। একটু আগেই বাইরে থেকে আসা হয়েছে, কারণ বিকেলে মাইশা মানহা দুজনেরই ড্রয়িং ক্লাস ছিল, আর ওদের সঙ্গে আমি ওদের বাবাও গিয়েছিলাম। বাইরে থেকে এসে ফ্রেশ হয়েই সাথে সাথে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, কারণ বিকেলের পর থেকেই কিন্তু গৃহিণীদের মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, সেটা হচ্ছে সন্ধ্যার নাস্তায় পরিবারের সদস্যদের জন্য কি আয়োজন করা হবে। আয়োজনটা কি ঘরে করা হবে নাকি নাস্তা বাইরে থেকে আনা হবে? বাইরে থেকে আনলেও বা পরিবারের সদস্যরা কি খেতে পছন্দ করে? এই সব কিছু কিন্তু বিকেলবেলা থেকেই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তবে এখন যেহেতু বাইরে প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকের নাস্তাটা বাইরে না করে আমি ঘরে আয়োজন করছি। যদিও আমার ছোট মেয়ে মানহা বাইরে গেলেই বায়না ধরে বাইরে থেকে নাস্তা করে আসার জন্য, তবে আমার মনে হয় এই প্রচণ্ড গরমে বাইরে নাস্তা না করে ঘরেই যদি কষ্ট করে পরিবারের সদস্যদের পছন্দের নাস্তাটা তৈরি করে দেওয়া যায়, তাহলে সেটা সবার স্বাস্থ্যের জন্যই ভালো হয়। হোক না সেটা ভাজা পোড়া, তারপরেও তো বাসায় তৈরি। আর আজকে সন্ধ্যার নাস্তার আয়োজনের প্রিপারেশন কিন্তু আমি সকালবেলাই করে রেখেছিলাম। রমজানে বেশি করে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকে কিছু ছোলা রয়ে গিয়েছিল, সেগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে ডিফ্রোস্ট করে রেখে গিয়েছিলাম। আর সেই সাথে ফ্রিজে কিছু ডাল ব্লেন্ড করা ছিল, সেগুলো বের করে ডালগুলো সব মশলা দিয়ে মাখিয়ে রেখে গিয়েছিলাম পেঁয়াজও তৈরি করার জন্য। আর এই যে এখন ছোলা ভুনা করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, এর মধ্যে ছোলাগুলো দিয়ে নেড়েচেড়ে ছোলা ভুনাটা করে নিচ্ছি। আর আমার মেয়েরা তো ছোলা ভুনা বা পেঁয়াজও কোনোটাই খাবে না, তাই ওদের জন্য কিছু ফ্রোজেন স্ন্যাক্স ভেজে নেব। স্ন্যাক্সগুলো ফ্রোজেন হলেও যেহেতু ঘরে ফ্রেশ তেলে ভেজে নেওয়া হচ্ছে, তাই আমার মনে হয় না বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব একটা খারাপ হবে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ছোলা ভুনাটা প্রায় হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে, এটাকে এখন একটা বাটিতে তুলে নেব। আর এই যে ছোলা ভুনাটা করি, মেয়েদের জন্য কিছু ফ্রোজেন স্ন্যাক্স ভেজে নিচ্ছি। এখানে আছে কিছু চিকেন মিটবল, আর সেই সাথে আছে চিকেন নাগেট। এই দুটোই কিন্তু আমার দুই মেয়ের খুবই পছন্দের নাস্তা। চিকেন মিটবল আর চিকেন নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। তারপর এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো ভেজে নেব। আর এই তো এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আর আজকে ছোলা ভুনার পেঁয়াজগুলো কিন্তু মুড়ি মাখিয়ে খাবো। নর্মালি কিন্তু দেখা যায় রমজান বা রোজা রাখা ছাড়া এই খাবারগুলো খুব একটা তৈরি করা হয় না। আর এখন যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে ডাল ব্লেন্ড করে পেঁয়াজু তৈরি করার কথা তো চিন্তাই করা যায় না। যেহেতু ডালগুলো আগে থেকে ব্লেন্ড করে ফ্রিজে রাখা ছিল, সেই সাথে ছোলা সেদ্ধগুলো ফ্রোজেন করা ছিল, তাই ভাবলাম আজকে ঝটপট নাস্তায় এগুলোই তৈরি করে নিই। আর বাইরেও যে প্রচণ্ড গরম, এর মধ্যে বাইরে থেকে এসে রান্নাঘরের প্রচণ্ড গরমে অনেক সময় নিয়ে নাস্তা তৈরি করাটা কিন্তু গৃহিণীদের জন্য খুবই কষ্টের ব্যাপার। তারপরেও যেখানে পরিবারের সদস্যদের পছন্দ আর স্বাস্থ্যের ব্যাপার চলে আসে, সেখানে একটু কষ্ট তো মেনে নিতেই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। প্রথম দিকে যে পেঁয়াজগুলো দেওয়া হয়েছিল, সেগুলো দুপাশেই খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গেছে। একদম শেষে যে পেঁয়াজটা দেওয়া হয়েছিল, সেটাও দুপাশ খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এটাকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। আর সেই সাথে সন্ধ্যার নাস্তাও কিন্তু তৈরি হয়ে গেল। এই তো এখানে আমার দুই মেয়ের জন্য ভেজে নেওয়া চিকেন মিটবল আর চিকেন নাগেটসগুলো আমি সাসলিকের কাঠিতে ঢুকিয়ে নিয়েছি, এতে করে দেখতে বেশ সুন্দর লাগছে। আর পাশের বোলেই ছোলা ভুনা আর ডালের পেঁয়াজগুলোকে নিয়েছি। আজকে ছোলা ভুনা আর পেঁয়াজের সঙ্গে মুড়ি মাখিয়ে খাবো, অনেকদিন পর খাওয়া হবে। সেই সাথে যেহেতু গরম একটু বেশি পড়েছে, ভাজা পোড়া খাওয়ার পর আজকে আর চা কফি খাওয়া হবে না, তাই চা কফি কোনোটাই করব না। তার পরিবর্তে ভাবছি একটু শরবত করে নেব। আর রাতে রান্নাবান্না করাই আছে, রাতে রান্না নিয়েও খুব একটা ঝামেলা নেই, খাবারগুলো গরম করে নিলেই হবে। তো এখন আমাদের সন্ধ্যার নাস্তা পর্ব চলবে। আর আজকের ব্লগটাও এই পর্যন্তই। ব্লগটাকে আর খুব বেশি বড় করছি না। যে যেখান থেকে ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।